পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী তিনি তালিবানকে একটা সাজেশন দিয়েছেন যে তালিবান যেন কাফিরদের সঙ্গে বন্ধুত্ব না করে। আসলে এটা ভারতকে বলা হয়েছে যে ভারত বা ভারতবাসীরা এরা হচ্ছে কাফের, এদের সঙ্গে যেন তালিবান বন্ধুত্ব না করে, কারণ এই বন্ধুত্বটা ওদের জন্য একটু সমস্যা হচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস ভীষণ মানে কনফিউজ হয়ে গেছি এই কারণে যে ভারতে তো যেমনভাবে হিন্দুরা রয়েছে তেমনভাবে তো মুসলিমরাও রয়েছে। তা ভারতীয় মুসলিমদেরও কি এই ভদ্রলোক কাফির বলছে? এইটা যেমন একটা প্রশ্ন, ঠিক তেমনভাবে আর একটা প্রশ্ন মনে জাগে যে যদি এটা ধরে নেওয়া যায় যে উনি এটা বলতে চাইছেন যে অমুসলিম যারা রয়েছে তারা কাফির, তাহলে সেই জায়গা থেকে এই আসিফ মুনির, শাহবাজ শরীফ এরা যখন গিয়ে ডোনাল্ড ট্রাম্পের কোলে বসে যায় তখন আমেরিকা ওরা কাফির নয়। তার কারণ হচ্ছে ওখান থেকে ভিক্ষেটা আসে, মানে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, এখান থেকে যে ভিক্ষেটা পাওয়া যায় সেটা দিয়ে তো চলে পাকিস্তানের সংসারটা, তাই ওরা কাফির নয়। মানে পয়সা যেখান থেকে আসবে, টাকা আসলেই তারা ভালো আর বাকিরা সব কাফের। এটা হচ্ছে পাকিস্তানের মানে মূল বক্তব্য। এই যে জেনারেল যেটা বলেছে এটা কিন্তু পাকিস্তানের ওভারঅল যারা নেতৃস্থানীয় রয়েছে এদের সবারই ওই একই বক্তব্য। আসলে এদের জ্বালাটা কোথায়? জ্বালাটা হচ্ছে যখন আফগানিস্তানের তালিবান আমেরিকানদের তাড়িয়ে দিয়ে তালিবান ক্ষমতায় এলো তখন সবচেয়ে বেশি লাফিয়ে উঠেছিল পাকিস্তান। মানে তালিবানও অত লাফায়নি, পাকিস্তান সবচেয়ে বেশি লাফিয়েছিল। তার কারণ হচ্ছে যে পাকিস্তান ভেবেছিল যে তালিবানকে দিয়ে ভারতের বিরুদ্ধে ইউজ করা হবে এবং ভারতকে অশান্ত করার একটা প্রক্রিয়া কন্টিনিউয়াসভাবে চলতে থাকবে। সেইটা কিন্তু ভারত হতে দেয়নি। ভারত অনেক আগে থেকেই এটা বুঝতে পেরেছিল যে তালিবান আজ না হোক কাল আফগানিস্তানে ক্ষমতায় আসবে। সেই কারণে বহু বছর ধরেই ভারত আফগানিস্তানে ইনভেস্ট করছিল। যেমনভাবে ধরুন আফগানিস্তানের যে পার্লামেন্ট ভবন সেটা কিন্তু ভারতই তৈরি করে দিয়েছে, রাস্তাঘাট তৈরি করা, আরও ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা সেগুলো ভারতই করেছে। আচ্ছা, তার সাথে আর একটা জিনিস, আফগানিস্তানে বিভিন্ন যে মাইনিং হচ্ছে সেখানেও কিন্তু ভারত ইনভেস্ট করছে। আচ্ছা, করোনার সময় আফগানিস্তানকে ভ্যাকসিন দেওয়া, এই সমস্ত কাজ এবং এখনও বিভিন্নভাবে খাবার দাবার, পণ্য সামগ্রী, এই ধরনের জিনিসগুলো দিয়ে কিন্তু আফগানিস্তানকে ক্রমাগত হেল্প করার চেষ্টা করে যাচ্ছে ভারত। সেই কারণেই কিন্তু আজকে আফগানিস্তানের সঙ্গে আমাদের সম্পর্কটা এত ভালো। আর এইটাই হচ্ছে ওদের অসুবিধা। তার কারণ ওরা চেয়েছিল যে আফগানিস্তান বা তালিবান জঙ্গি তৈরি করবে এবং তারা এসে আমাদেরকে আক্রান্ত করবে। তার বদলে তালিবান আজকে আমাদের ভারতে আসছে এবং এখানে এসে তারা এখানকার যে বণিক সভা রয়েছে, যারা বিজনেসম্যান রয়েছে তাদেরকে ওখানে ইনভেস্ট করতে বলছে। এইটাই হচ্ছে অসুবিধা ওদের। আচ্ছা, এইবারে বিজেপি এবং RSSকে একদম সরাসরি নিশানা করেছে যে এরা হচ্ছে মালিক আর তালিবান আজকে হচ্ছে স্লেভ বা চাকর। আর তার সাথে সাথে বলেছে যে তালিবান কেন কোনো মানে বিদ্রোহ করছে না বা ভারতের এগেনস্টে বলছে না যে আমাদের পার্টে যে কাশ্মীরটা রয়েছে সেইখানে কাশ্মীরিদের ওপর নাকি প্রচুর অত্যাচার হচ্ছে। এটা কিন্তু ঠিকই বলেছে, কারণ দেখুন ওরা অত্যাচারকে কিভাবে বোঝে সেইটা কিন্তু আমাদের কাশ্মীরটা দেখলে বোঝা যাবে। কি কেন বলছি এই কথা? এই 370 ধারাটা উঠে যাওয়ার পর আজকে কাশ্মীরে কিন্তু ভারত সরকার ইনভেস্টমেন্ট আনছে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে। যে ইয়ং জেনারেশন আগে টেরারিস্ট হওয়ার কথা ভাবছিল সেই ইয়ং জেনারেশন আজকে কাজ পাচ্ছে, তাদের হাতে পয়সা আসছে, ফলে তারা টেরারিজমকে আস্তে আস্তে সরিয়ে দিচ্ছে এবং যে মূল স্রোতে সেটা ফেরার চেষ্টা করছে। এইটাতে ওদের তো অসুবিধা হবেই। তার কারণ ওদের কাছে কাশ্মীরিদের ভালো করা মানে কি জানেন? দেখুন বলছি, পিওকেতে মানে যেটা ওরা অবৈধভাবে দখল করে রেখে দিয়েছে, সেখানের মানুষ যখন তাদের যে দৈনন্দিন যে চাহিদা, বেসিক যে নিডগুলো, ইলেকট্রিসিটি, খাবার, কর্মসংস্থান, সেইটা যখন চাইতে আসছে তখন কি করছে? তখন ওপেন শ্যুট করছে। বয়স্ক, শিশু, মহিলা কাউকে কিচ্ছু মানছে না, ওপেন শ্যুট করে দিচ্ছে। আর বিজেপি আর এই মানে ভারত সরকারের সঙ্গে তালিবানের সম্পর্কটাকে যে মালিক আর চাকরের সম্পর্ক ভাবছে, এইটা ভাবছে ওদের কাছে কিন্তু অস্বাভাবিক কিছু নয়। তার কারণ ওদের দেশের পাকিস্তানের আর্মি জেনারেল বলুন বা যে সে প্রধানমন্ত্রী বলুন, স্বরাষ্ট্রমন্ত্রী বলুন বা যারা নেতৃস্থানীয়, এদের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি, ফলে এরা কিন্তু দেশের জনগণকে আদতে চাকরি ভাবে। তাই ওরা মালিক আর চাকর এর বাইরে যে একটা বন্ধুত্বের সম্পর্ক হতে পারে, একটা ট্রেড রিলেশন হতে পারে, দুজনের ইন্টারেস্টকে
ভর করে যে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠতে পারে, এই জিনিস কিন্তু ওরা ভাবতে পারে না। ওরা মালিক চাকরের জায়গাতেই থাকবে। সেই কারণেই তো আজকে পাকিস্তান জ্বলছে। যদি মালিক চাকরের এই যে অবস্থান সেখান থেকে বেরিয়ে আসতে পারতো, তাহলে আজকে কিন্তু পাকিস্তান জ্বলতো না। জ্বলছে, আর আরও জ্বলবে। আচ্ছা, এইবারে আরও একটা ইন্টারেস্টিং জায়গা, আরও একটা খুব সুন্দর কথা বলেছে যে আফগানিস্তানের যে মানুষ আছে তারা হচ্ছে আসলে মুসলিম, আর তালিবান তারা কিন্তু আসল মুসলিম নয়। তার কারণ হচ্ছে তালিবান আফগানিস্তানের যে মানুষ রয়েছে তাদের ওপরে অত্যাচার করে। আচ্ছা, তালিবান না হয় অত্যাচার করে, এটা বোঝা গেল। এবারে পাকিস্তান কি করছে? আফগানিস্তানের মানুষকে কিন্তু ওরা বলেছে ওরা সাচ্চা মুসলমান আছে, তাদের ওপরে কি করছে না, একটা সামান্য হসপিটাল যেখানে যারা ড্রাগ অ্যাডিক্ট তাদেরকে সেই ড্রাগের নেশা ছাড়াবার জন্য ভর্তি রয়েছে তারা, মানে তাদেরকে যাতে তারা জীবনের মূল স্রোতে ফিরতে পারে, ড্রাগ অ্যাডিকশন থেকে বেরিয়ে আসতে পারে, সেই কারণে তারা যেখানে ভর্তি রয়েছে সেখানে এই নিরীহ অসুস্থ মানুষগুলো ওপরে এয়ার স্ট্রাইক করে 400 জনকে মেরে দিয়েছে এই পাকিস্তান সেনা। আচ্ছা, এখানেই শেষ নয়, বারে বারে আফগানিস্তানের ওপর এয়ার স্ট্রাইক করছে এবং বলছে এরা যে তালিবানকে মারছে বা টেরারিস্টদের মারছে, আসলে কিন্তু মরছে সাধারণ মানুষ, তার মধ্যে মহিলা আছে, শিশু আছে, এরা মারা যাচ্ছে। এদেরকে প্রতিদিন পাকিস্তান সেনা মারছে, আর তারপরে বলছে যে আফগানিস্তানের মানুষের প্রতি এদের নাকি দরদের কোনো শেষ নেই। এত হিপোক্রেসি এর পাকিস্তানের মতো এরকম দোগলা আর কোথাও পাওয়া যাবে না। সবশেষে শুধু একটা কথা বলি যে কাফির এই শব্দটা সম্বন্ধে আমার বিশেষ কোনো জ্ঞান নেই, কিন্তু আমি গুগলে ঘেঁটে যেটুকু বুঝেছি সেটা হচ্ছে কাফির মানে হচ্ছে যে সত্যকে গোপন করে, যে মিথ্যার আশ্রয় নেয়, সেই হচ্ছে কাফির। এটাই বোধহয় মূল বক্তব্য কাফির এই শব্দটার। যদি এইটা সত্যি হয়, যদি ভুল হয় আপনারা জানাবেন কমেন্ট করে যে আমি এটা ভুল বলেছি, কিন্তু যদি এটা সত্যি হয় যে সত্যকে গোপন করাই আসলে কাফির এটা বোঝানো হয়েছে, তাহলে এই পৃথিবীতে পাকিস্তানের থেকে বড় কাফির আর কেউ হতে পারে না। তার কারণ যদি সত্যকে গোপন করা, মিথ্যের আশ্রয় নেওয়া, মানুষের ওপর অত্যাচার করা, এটা যদি কাফিরের সংজ্ঞা হয়, তাহলে পাকিস্তান সেই কাফিরের জায়গা থেকে 1 নম্বরে থাকবে, চিরকাল থেকে এসেছে, আজও আছে, আগামী দিনেও থাকবে। এ নিয়ে কোনো সংশয় নেই।